থ্রেড কালচারের বিরুদ্ধে বারবার করে সরব হচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। আর এবার আরজি কর মেডিকেলে থ্রেড কালচারে অভিযুক্তদের তলব। হাসপাতালে তদন্তকারী কমিটির 8 জনকে তলব করা হয়েছে। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সন্দীপ, মোট 51 জনের নাম জমা পড়েছে কমিটির কাছে, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত আজকে 8 জনকে তলব করা হয়েছে আর 8 জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এই 8 জন ওই 51 জনের তালিকার মধ্যে তাদের নাম রয়েছে। ওই 51 জনের নামের তালিকা প্রস্তুত করা হয় একটা বিশেষ তদন্ত কমিটির দ্বারা। সেই তদন্ত কমিটি কাছে 51 জনের নামের তালিকা জমা দিয়েছিলেন আরজি করেরই আন্দোলনকারী পড়ুয়ারা। তাদের অভিযোগ ছিল যে এই 51 জন তারা বিভিন্ন বিভাগে তারা ডাক্তারি পড়ুয়া, তাদের দ্বারাই এই হুমকি সংস্কৃতি আরজি করে মাথাচাড়া দিয়েছে এবং তার ফুলে ফেপে উঠেছে। তাই এদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। আমরা দেখেছি যে এর আগেই কলেজ কাউন্সিল এবং একটি এনকোয়ারি কমিটি গঠন করে এবং সেই এনকোয়ারি কমিটি তারা নির্দেশ দেন যে শুধুমাত্র এই অভিযুক্তদের সমন হয়, সমন পাঠিয়ে তাদের তলব না করলে তারা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আরজি কর চত্বরে ঢুকতে পারবেন না। এই মর্মে কিন্তু একটা নির্দেশিকা আগেই জারি হয়েছিল। এবার তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে, জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। তাদেরকে নিজেদেরকে নিষ্কলঙ্ক প্রমাণ করার জন্য তাদেরকে ডাকা হয়েছে, তাদের বক্তব্য শোনা হবে এবং যারা অভিযোগকারী রয়েছেন তাদের বক্তব্য ইতিমধ্যেই এনকোয়ারি কমিটি শুনে নিয়েছে। এরপরে এনকোয়ারি কমিটি তারা সিদ্ধান্ত নেবেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠলো তাদের বিরুদ্ধে অভিযোগের সারবত্তা কতটা আছে এবং তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া যায়, তারই একটা পার্ট হিসেবে এই 8 জনকে তলব করা হয়েছে। ধন্যবাদ সন্দীপ। 4 সেপ্টেম্বর রাত দখল কর্মসূচির আয়োজকদের এবার নোটিশ ধরালো পুলিশ। 19 সেপ্টেম্বর 5 জন আয়োজক তাদেরকে নোটিশ দিয়েছে ঠাকুরপুকুর থানা। জামিন অযোগ্য ধারা সহ 3টি ধারায় মামলা দায়ের করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, যে বিভিন্ন জায়গায় রাত দখল কর্মসূচি পালন করা হচ্ছিল, কিন্তু যে বিষয়ে অভিযোগ যে 4 সেপ্টেম্বর বেহালা শখের বাজারে যারা বলছেন তারা একেবারে নন পলিটিক্যাল সাধারণ মানুষ, তারা কিন্তু রাত দখল কর্মসূচিতে অংশ নিয়েছিল এবং এই অংশ নেওয়ার পরবর্তীকালে গত পরশু দিন রাত্রেবেলা তাদের যারা আয়োজক ছিলেন এমন 5 জনের বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে ঠাকুরপুকুর থানার তরফ থেকে এবং সেই নোটিশ একবারে বলা হয়েছে যে 3টি ধারা সেখানে উল্লেখ করা হয়েছে এবং সেই 3টি ধারাতে এফআইআর করেছে পুলিশ এবং এফআইআর এর যে ধারাগুলি রয়েছে সেটা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা 285 নম্বর ধারা, এছাড়া 3 সাবসেকশন 5 ভারতীয় ন্যায় সংহিতার ধারা, এছাড়া 8B ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট যেটি নন বেলেবল সেকশন। এই জামিন অযোগ্য 3টি ধারার মধ্যে একটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যে থানায় হাজির হতে বলা হয়েছে এবং সেই নোটিশটি গত পরশু দিনকে তাদের কাছে দেওয়া হয়েছে বলে বলা হচ্ছে। যদিও এক্ষেত্রে আয়োজকরা যারা নোটিশ পেয়েছেন তারা যে বিষয়টা অভিযোগ করছেন তারা জানাচ্ছেন যে যেহেতু তারা এই আন্দোলনে নেমেছিলেন তাদেরকে ভয় দেখানোর জন্য তারা যাতে আগামী দিনে আর এইরকম কর্মসূচিতে না নামেন সেই জন্যই কিন্তু এই নোটিশ সার্ভ করা হয় তাদেরকে ভয় দেখানোর জন্য এবং তারা সম্পূর্ণভাবে একেবারে নন পলিটিক্যালি শুধুমাত্র আরজি করের যে ঘটে চলা যে নৃশংস অপরাধ সেই অপরাধের জন্যই কিন্তু তারা রাস্তায় নেমেছিলেন, তারা রাত দখল কর্মসূচি অংশ নিয়েছিলেন। যদিও পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে জাতীয় সড়ক তারা অবরোধ করে রেখেছিল প্রায় 2 ঘন্টার ওপরে তারা অবরুদ্ধ হয়ে থাকে এই রাস্তা এবং সেই মধ্যে তাদের কাছে সিসিটিভি ক্যামেরা ফুটেজও রয়েছে এবং পাশেই হাসপাতাল রয়েছে, সেই জন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ধন্যবাদ পার্থপ্রতিম।